যখন এভাবে বলেছে তখন বলছে দেখো এই আমি দশরথকে উদ্ধার করেছি বলে আমার বাবা আমাকে অভিশাপ দিয়েছে তখন যে আমি চন্ডাল করে জন্ম হবে তখন আমি রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলছিলাম প্রভু গো, তোমার নামে যখন আমার হয়ে যায় চন্ডাল করে জন্ম ধরো তুমি গো প্রভু একদিন আমার মৃত্যু বলে দিয়ে হনুমান আমাকে ভগবান রামচন্দ্র মৃত্যু বলে দিয়েছে বলছে তাহলে তুমিও তো কম ছিলে না বড়দিন হতে রামচন্দ্রের কাছ থেকে যখন সুমন্ত্র চলে এসেছে সে এই কই যায় না জানগা আচ্ছা 12টার আগে শেষ করে দেবো গুছাইটা যায় না আপনারা তো আমগরে পাগল বানাইলাম বুঝছেন আসলের মধ্যে আমি জিগাই আমি 48টা কীর্তনের কথা বলছি আমি ওই কনসেপ্ট করি দাদা এই ভাস্কর সত্যি আর কোনো কয়েন না হ্যাঁ মানুষ খুঁজতে আয়ে যায় কি করে কি না হ্যাঁ সময় দেয় না আমগরে সুর বানাইছেন আপনারা বুঝছেন কীর্তনের সুর হয়ে গেছে এই পরিষেবা লাস্ট ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা গাইছি 3 ঘন্টা আগে কি গাইতাম মনের দুঃখে কয় না গানে কইছে না মনের দুঃখ মনে রইল রে কতই বুঝলি না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যতই বড় আমার দুঃখ তার সমান বুঝছেন না পারিছি তুমি গান গাইছে এই জন্য হ্যাঁ এই জন্য বিচার দিছি এই জন্য এই শক্তিশাল বললা ভক্তের গাও 8 ঘন্টা গেছি আগে দিন গেছি হ্যাঁ তো যাক আমি আপনাদের কষ্ট দিতে পারছি না আপনারা বেশি আপনাকে কষ্ট হয় না তো আইসা পড়ছে সুমন্ত্র বলছে মহারাজ তুমি তো কম ছিলে না হনুমান বলছে আবার আসছে পরে পরদিন হতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ তাপসী নাগগণ সবাই এসে অযোধ্যাতে করেছে আগমন এবার শত্রুঘ্ন দিয়েছে বসার আসন লক্ষণ ভরতকে এসে করছে উন্নয়নক্রিয়া সমাপন এবার লক্ষণ করছিল কেমন এক জোড়া বড় হস্তি নিয়েছে এই এবার বরণ যদি দান করো তাহলে দান করো বছর আনছে না তো এই জন্য বলে আগে এনে রাখে লক্ষণ এক জোড়া বড় হস্তি নিয়ে মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলছে মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ আমি কাকে অর্জন করবো বস্ত্রদান আমাকে বস্ত্রদান করে এলে মণি করে ঘরে কেন্দ্র কেন্দ্র করে লক্ষণ যখন এই কথা বলছে এই লক্ষণ তোমার দেখি তুমি ক্ষত্রিয় করে জন্ম নিও তোমার আক্কেল খুব কম বলছে এই মণিগণ আপনারা হলেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আমরা যদিও ক্ষত্রিয় করে জন্ম নিয়েছি ঠিক আছে কিন্তু যার যার কুলের ব্যথা সে মিলে আপনাদেরকে কিভাবে বস্ত্রদান করবো বলছে তুলসী পত্র শুরুরা যেই কাজে লাগে বড়টা একই কাজে লাগে আমাদের সকল মণিকে এক সমানে বস্ত্রদান করতে হবে তাই নাকি লক্ষণ তখন 1,60,000 লক্ষ নেই সকলে বস্ত্রদান করেছে সকলের মাথায় সকল মণি হয়ে এক জোড়া করে বস্ত্রদান করেছে আমি এক জোড়া বড় বেশি হয়েছি তখন বলছে না করতে দান আমি যে বর্ণনায় কোনো ভুল করি নাই এক জোড়া বেশি হলো কেন হ্যাঁ দৃষ্টি করে চাই সমাজে বাল্মীকি মুনি যেন আসে দেখা যায় আরে নিমন্ত্রণের বাদ দুর্বাসা বলিয়ে করছি অনেক কেন আসলো না কাম না বেচে নিজে তুমি জানো না কিছু কিছু মানুষ আছে নিজে গিয়ে নিমন্ত্রণ না করলে হয় না হ্যাঁ আমাদের দলের নিচে রাখি ঠিক আছে তাহলে যাও সুমন্ত্র বাল্মীকি মুনিকে করে আসে নিমন্ত্রণ হ্যাঁ আপনাকে হলুদ করে তোমার হ্যাঁ বাবার নামে সবার মাথায় এই চামচটা 6 বার দক্ষিণা করুক না করুক ঠিক আছে আমরা রামায়ণ চালাই দেবো পরে বাইরে যারা আছে আজকে এই যে বস্ত্রদান করছে এই বস্ত্রে যতগুলো সুতা আছে এই সুতা সহস্র কোটি কল্পকাল যেন আমার এই ভগিমতী অমরচন্দ্র সূর্য যেন বৈকুণ্ঠে বসবাস করে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি ঠিক আছে কারণ মার্কণ্ড পুরাণে আছে শ্রাদ্ধ মা কি যে যদি আপনার বাড়িতে নতুন অতিথি আসলে বস্ত্রদান করেন না বস্ত্রদানের মনে আছে
মা বাবার শ্রাদ্ধের মধ্যে যদি সন্তান কোনো বস্ত্র দান করে সজ্জন ব্যক্তিকে, এই বস্ত্রের জন্য যে সুতা আছে এই সুতা সহস্র বিকল্পকাল আমি প্রার্থনা করছি। এবার সুমন্ত বলছে লক্ষণ ঠাকুর হ্যাঁ। তুমি একটু বসো, আমি আবার যাচ্ছি। এইবার দেখবো মনি আসে না কিভাবে এই বলে তখন আপনি জানেন না ওই যে আমরা এই মনিটা আছে না, এই মনিটার নিমন্ত্রণ কারা নিমন্ত্রণ লাগে আরে হ্যাঁ ভাই বুঝলেন না, কিছু কিছু মানুষ আছে ওই যে ভগবান বলছেন না যে আরে কেড়ে খান না, ওই যে বিয়ের মধ্যে কয় যে আমরা কি আমরা নিমন্ত্রণ করছি, আর নিমন্ত্রণ করছে আমার তো গোষ্ঠী নিমন্ত্রণ করছে না। না না হ্যাঁ এটা কম আছে কম আছে এর জন্য। হ্যাঁ এলা নাতি যার কি জানি এলা নাতি বিয়ের বন্ধন আসলে আমি গেছি না হ্যাঁ এখন কেড়ে গেছেন না, আমি হ্যাঁ তো বুঝতে যাক এই বলে সুমন্ত্রকে দেখি মানে পায় বাল্মিক মনি কোনো ধ্যান দেখা যায় সর্বনাশ এই মনিকে আমি ডাক দিয়ে ধ্যান ভাঙাই ডাক দিয়ে যদি ধ্যান ভাঙাই তাহলে আমাদের আবার অভিশাপ করলে করতে পারে হ্যাঁ সার দার করে দেবো অভিশাপ নেই গ্যাস বাইক করবো আমাদের তো হয় না লঙ্ঘন হ্যাঁ কালীন লেখা মুছতে গেলে হ্যাঁ সিরে যায় খাতা, আর ভালোবাসা হ্যাঁ, হৃদয়ের লেখা মুছতে গেলে হৃদয়ে পায়, তাই না? হৃদয়ের যে লেখা আপনার নাম লিখে রাখছেন, এখন যদি আপনি মুছতে পারবেন, আপনাকে হৃদয়ে একটা আঘাত দিলে সেই আঘাত তো মুছতে হৃদয়ে ব্যথা পাবে। আপনি যে আঘাত দিচ্ছেন বলে যে ব্যথা হয়েছেন না, কাঁটা দিয়ে কাঁটা ঘুরতে হয়। আপনি কানের ভিতরে জল গেলে জল দিয়ে কিন্তু জল খুলে, হ্যাঁ আগে যে ডুবাইছি নদীর মধ্যে হুইস খেলছি না, পরে জল গেলে আবার জল না দিয়ে আবার আবার করছি, তাই না? পায়ে কাঁটা দিলে কাঁটা দিয়ে কাঁটা ঘুরতে হয়। এই জগতে কিছু কিছু জিনিস আছে তা দিয়ে আপনার দেহের মধ্যে বিষ আছে, সেই বিষটাকে অমৃত করতে হয়। দেহের মধ্যে ওষুধ আছে, হ্যাঁ আছে না? আছে না মা? হ্যাঁ এই দেহের মধ্যে আপনার এই দেহের মধ্যে আছে চন্দ্র সাধনা, এই দেহের মধ্যে আছে আপনার 24.5 চন্দ্র তত্ত্ব, হ্যাঁ 4 চন্দ্রের সাধনা। এই দেহের মধ্যে আপনি যদি করতে পারেন, এই দেহের বিষ ক্রিয়াকে আপনি পতিত হয়ে যাবে, বিষ ক্রিয়া থাকে। কাল সাপের বিষ কাল সাপ দিয়েই দিতে হয়, দিতে হয়নি? কিছু কিছু জিনিস আছে ভাবনাতে বিপরীত জানিব বিশ্বের, কিছু কিছু জিনিস আছে ভাবনা বিপরীত করতে আরে কেন আনতেছে থাক। হ্যাঁ হ্যাঁ নমস্কার থেকে দেখে বলছি তারপরে বারবার সমস্যা হইলে থাক আচ্ছা আমি আসতে চাই পরে সরে গেছো পরে গেছো পরে তোমার মারো মা টান দিস না তুই আজ আমার এই বোনটাই সবার ছিল, এরা 5টি ভাই। আমার এই দাদা
আমাদের এই কাকা তো যারা তো মেশতো ভাই, সকল ভাইয়ের মধ্যে বড়। আর ওনার বড় হলো হেলেনা দিদি, ওনারও পায়ের সমস্যা, হ্যাঁ মাধবপুর। তো সবাই তাদের জন্য আশীর্বাদ করে আসছে, সবার ছোট জামাইটা চলে গেল। বিধির বিধান প্রভূত না যায় খন্দা। তবে আমরা প্রার্থনা করছি যে দেশে যেখানে থাকে যেন ভালো থাকে। আমার বোনটারও পায়ের সমস্যা, আপনাদের আশীর্বাদে যেন যে চিকিৎসা করতে যেন ভালো হয়। সবাই একটা শ্রীগুরু ধ্বনি করবেন তাদের পরিবারের জন্য এবং যা যা আপনাদের মাতা পিতার জন্য। আজ এভাবে বাল্মিক মণিকে বলছে, মণি ঠাকুর তোমার কি নিমন্ত্রণ হয়েছে না? হয়েছে। আচ্ছা হয়েছে নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ হইলে তুমি যাও নাই কেন? যাবো আগামী করলো। আগামীকাল যাবা। বলছে তো তুমি যে এই যে রাম 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 করো, এই যে রাম 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 করো, এই রাম কিভাবে আসছে? রাম 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 মণি ঠাকুর একটু বলো। বলছে যে রাম কিভাবে আসছে, তাহলে বলতে হলে একটু সমস্যা। ভোলানাথ তপস্যা করে রাম আছে কিভাবে? পার্বতী একদিন ভোলানাথকে বলছে, ভোলানাথ এই যে তুমি সাধনা করো, এখন এই পৃথিবীতে সাধন বদল করে তুমি একটা কথা বলতে পারবা যে মানুষ অতি সহজে কিভাবে কি নাম নিয়ে উদ্ধার হবে? ত্রেতা যুগে, সত্য যুগে তো হরিণ নাম, ত্রেতা যুগে রাম নাম। তো রাম দুইবার রাম বলে 108টা নাম হয়ে যায়। হ্যাঁ, একবার রামের 54টা অক্ষর, দুইবারে রাম রাম। এমনি তো কথাই বলে রাম রাম রাম, এরাম এরাম বলে। ঘৃণা করে যদি নেয় তাইলেও তার মঙ্গল। এখন এই রাম নামের নাম। রাধা নামের মহিমা কি? রাধা একদিন যাচ্ছে সঙ্গীদেরকে নিয়ে ললিতা বিশোকা। আচ্ছা, রাধারানীর 5 জন স্বতন্ত্র সখী আছে, অষ্টসখীতা আছে, আরো বহু কোটি কোটিগণ হ্যাঁ আছে। অষ্টসখীর মধ্যে আরো 5 জন স্বতন্ত্র সখী আছে। এরা কারা? স্বতন্ত্র সখীদেরকে নিয়ে রাধা সারাক্ষণ এই ধরাধামে পৃথিবীতে বিলোক ছেড়ে এই ধরাধামে আমাদের মাঝে আসে। আর হ্যাঁ, বিমলা, মঙ্গলা, শ্যামলা, কমলা, সরলা, হ্যাঁ, তারা হলো স্বতন্ত্র সখী। যেমন আমরা এই 5 জন 10 জন আছি, হ্যাঁ, আমরা একসাথে আছি। এর মধ্যে ধরেন এই ইলাই আমার পরম বন্ধু, বুঝলেন না? এমন আমি হাজিপুর আসলে ওনারা সারা আমি সব পারি, হ্যাঁ, আমনে কারাই চলতে এমন রাধারানীও যখন এ থেকে আসে, হ্যাঁ, সেই রজধাম থেকে অপঞ্চ থেকে প্রপঞ্চে থেকে অপ্রপঞ্চে নেমে আসেন, তখন সে সেই স্বতন্ত্র সখীদের উপর ভর করে চলে। একদিন শিয়াল পরে আছে, বলতেছে আরে তোর পায়ে শিয়াল পড়েছে। রাধারানীর পা থেকে শিয়াল সখীতে পরিণত হলো। বলছে যে একজন ডাক্তার আছে, তার স্ত্রী কিশোরী ডাক্তার আছে, কিশোরী মারা গেছে আর কি, কাল পাইছে। কিশোরী ডাক্তার রাধারানী বলতেছে আরে আমাকে তো ডাক্তারছে, রাধারানীর নাম হচ্ছে কিশোরী। তখন বলতেছে সখীরা বলতেছে আরে তার বউ ডাক্তারছে, হ্যাঁ কম বয়সে তার বউ বলেছে না, আরে যাই মরুক আমার নাম হচ্ছে কিশোরী, তাকে উদ্ধার করে নিয়ে আস। দেখেছেন ডাক্তারি ডাকার মতো ডাক্তারি, হ্যাঁ, এই রাধা নামের মহিমা, হ্যাঁ, রাধা নামের কি মহাশক্তি।
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে সমস্ত তো রাধা। রাধাকে উল্টায় বললে কি হয়? দাঁড়া। এই যে নয়নের দাঁড়া যাচ্ছে নিচে তো রাধা, দাঁড়াকে উল্টায় বলে দিতে হয় রাধা। আজকে তাই বৈকুণ্ঠ ধাম থেকে আস্তে আস্তে মানুষ সেই ব্রজ ধামে চলে যায়। গুপি হয়ে বৈকুণ্ঠ ধাম থেকে যেতে হয়, গুপি হয়ে যেতে হয়। তাই এবার বলেছে ঠিক আছে, আমি ভোলানাথ সাইডাতে তো খুব সমস্যা করে এই রাম নাম আছে, তাই নাকি? তাহলে এই রাম নাম দিয়ে দস্যু হত্যা করে আমার যেমন দেখতেছ এই যে মালা সালা গলা, আমি মনে ছিলাম আরে আগে তো সবাই, আমি শিশু ছিলাম ওই তো কেতাই না আবু ওয়া ওয়া করতাম। হ্যাঁ, মানুষ পরিবর্তন হচ্ছে। গীতাতে বলছে পরিবর্তনই জগতের নিয়ম। কি বলছিলি গীতা সারমধ্যে বলছিল মা তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কেন কাঁদছো যা তুমি হারিয়েছো? বলছে না হ্যাঁ, আজ যা তোমার আছে কাল তা অন্যকারও হয়ে যাবে। পরিবর্তনই জগৎ নাও থাকতে পারে, জগতের নিয়ম। আমি শিশু ছিলাম, যৌবন আছে, এলা বৃদ্ধ হইতেছি, দাঁত করবো, চুল বাচ্চাছে, এলা মুখুই একদিন ঘরে অমু দাদু 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 আসো আসো। আমার নাম পরিবর্তন হচ্ছে, এটাই জগতের নিয়ম। ডাকছেনি দাদু, হে দাদু হে দাদু হে দাদু হে দাদু কইতে কইতে চলে গেল আমার জীবনের দাদু। হয়ে গেছে আমি দাদু। হ্যাঁ, আর আমার দেহের মধ্যে একদিন থাকতো না মধু, আর যদি মধু না থাকে তখন আমি হয়ে যাবো যদু। সিঁড়ি কুড়ার নিচে আমার জায়গা হইব, সেদিন হয়ে যাবো আমি কি যদু। আপনি এখন আছেন মধু, একদিন হয়ে যাবে আপনার থাকবে না এই দেহের ভিতরে। কাজে যাকে ভালোবাসলে আমার সেই পুত্র কন্যা পুত্রে কইব আরে তুমি কি করছো? তোমার এই কর্তব্য কর্ম পালন করছো, তোমার দায়িত্ব পালন করছো, আমার মনে করছো। আর কিরা করে দিস আমারে? দুতলা বাড়ি করে দিছা? হ্যাঁ, এমন তো বলতে পারে। যাক, তখন আমি ছিলাম দস্যু রত্নাকর। এই রাম নাম নিয়ে আমারে ব্রহ্মায় উদ্ধার করছে। কি নাম দিয়া? রাম নাম দিয়া দীক্ষিত করিয়া। ৬০,০০০ বছর আমি বালুর নিচে আসছিলাম, এই জন্য আমার ডাকে বাল্মীক বালুর তলের মণি। ৬০,০০০ বছর সাধনা করছে। সাধন দিনে কিছু সাধন দেশ তোর আছে বহুদূর। গানে বলছে না কাম ক্রোধ দুই জেলা ছেড়ে যেতে হবে ইন্দ্রপুর। সাধন দেশ তোর আছে বহুদূর। সাধন আরে বাবা, আমরা খেলায় এর নাম সাধন। কি করে করুণা করো গো গুরু, দেখে আমার অভাজন। সাধন না জানবি জানি না, সাধন দেশ তোর আছে বহুদূর। হ্যাঁ, তাই আবার বলছে ঠিক আছে তুমি থাকো, তাহলে তুমি যাই হোক, তোমার আর এই ফেসাল আমি শুনতে এই বলে সুমন্ত চলে এসেছে। বাল্মীকি ভাবে মনে মন আমার যে অযোধ্যায় গিয়ে করতে হবে সীতা পুজো নিল, সীতার পুজোয় গিয়ে সীতার যে বেশি যুগলনন্দন, সেই যুগলনন্দন দিদি আমি দীক্ষা চেয়ে বের করি। সীতার পুজোয় গিয়ে ডাকতেছে পিতা দেবী কেঁদে কেঁদে বলছে পিতা আমি তোমাকে কি ভিক্ষা দেবো? ভগবতী ভিক্ষায়া দেব তোমার। ও হে
কাছে কোনো ধরনের জন্য আসে আমি এসেছি তোমার সন্তান তুমি যদি ভালো হয়। জন্য তাই নাকি পিতা? এই জন্য তো সন্তান দিয়ে হ্যাঁ। বাবা, তোর সন্তান যদি অযোধ্যায় নিয়ে পিতা বুঝতে করাবো মিলন আর পিতা বুঝতে মিলন করে তোমার যে দুঃখী জীবন তোমার দুঃখী বনবাসী জীবন হবে পূরণ আর পিতা পুত্রে মিলন করলে আমার রামায়ণ হবে সমাপন সমাপন। তাই লব কুশকে অমনি বাল্মীকি হস্তে সঁপে দিয়েছে বাল্মীকি লব কুশকে নিয়ে বলছে ভাইগণ হ্যাঁ ভাইগণ ওই তোদেরকে নিয়ে তো করবো পিতা পুত্রে মিলন মিলন তবে রে ভাই রামচন্দ্র তো তোদেরকে প্রথম চিনতে পারবে না 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 গিয়া তো কত রামায়ণ দাও তাই নাকি হ্যাঁ। দাদু রামায়ণ দিয়ে বলছে এইব রামায়ণ ছাড়া বলছে এলে মিলে আমি রামায়ণ না গেলে আমি বলছি এলে আমার হ্যাঁ এই সব ব্যাপারে আমি চিনলাম মিলে আমি আমার মতো কত মাস্টার বলেছে না এই মানে চিনলাম মিলে না। আমি চিনলাম মিলে এই মা ওই না আমাকে বাইক গেছে দিয়ে দিছে চিনলাম মিলে কিন্তু আমি বলে বলছি এলে হ্যাঁ। এটা আগে রামায়ণ দিয়েই পরিচয় হয় গান কীর্তনে একটা আসরে যদি একটা কেউ কীর্তন করে দেখবেন যা গরিবের ফকিরের ছেলে যদি একটা আসরে কীর্তন করে তার দিকে রাজাও তাকিয়ে থাকে। এটার নাম কীর্তন এটাকে বলা হয় চাঁদ মুখমা। তাহলে লক্ষ্মণ ভাইগণ হ্যাঁ। তোদের যে রামায়ণ শিখাইছি হ্যাঁ। দেখি যে তোর মনে আছে কিনা যাও হ্যাঁ। আজমুরের দুই ভাই যাও আপনি তারা বিনা বাজায় ইচ্ছা মতে রামায়ণ খালি বুঝাইছে খালি বুঝাইছে লট বসছে কীর্তন শুনলাম মনে থেকে হস্তন হয়ে গেছে গেছে ক্ষণকাল পর্যন্ত ভাইয়া বলছে লট বসছে ভাইয়া হ্যাঁ। তোরা যে এত সুন্দর কীর্তন শিখছ ওটা আগে তো জানতাম না আজিপুর অন্য কোনো কিছু নিয়ে আনবার হইলে এটা আজে বড় অন্য কীর্তন আছে না কম আছে থাকলে অন্য করে দুই শব্দ হয় না আইগুলো কি কিনলাম? থাকলেও আনছেন না হ্যাঁ। আচ্ছা একদিনে কীর্তনে সব গান গাই দেবো না। তবে রে ভাই হ্যাঁ। রামায়ণ কীর্তন শুনে তো দক্ষিণে দেওয়ার চাই আর নাইলে বলে বাকি ওগুলো লাগবে এই বিষয়ে রামায়ণ দক্ষিণে না দিলে বাকি হয় হ্যাঁ আমার মা ওই দক্ষিণে দিছে সবাই দক্ষিণে দিছে হ্যাঁ যারা দক্ষিণে না দিছে তারা বাকি হইবো আরে আরে বাকি ওগুলো বানাইবো বাড়িতে কালকে সকালে দক্ষিণ উড়ে যাবো কি বাকি হইবো এই কাউয়া কুচি একটা ওই দুয়ার দিচ্ছে খাবো হইবো কিন্তু বাইকটা দাঁড়িয়ে- কুকিলও ভালো না হ্যাঁ? কুকিলও ভালো না গানে বলছে না কুকিলা কালো বলে গান শুনে না কেউ বলছে হ্যাঁ ভগবান সবকিছু সবাইকে দেয় না একবারে সবকিছু দেয় না দেখবেন কাউকে না কাউকে কিছু না কিছু অপূর্ণ রাখে কুকিলকে প্রাণ করে সুর দিয়েছে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে বুঝলি? হ্যাঁ কাজী এবার দেখেন সরস্বতী মারে কণ্ঠ দিছে সুর দিছে আমার হাসের সুর দিছে কি গান 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 সুর আছে এই যে সুরাকে বানাইছে সুরের বাহন দেখছেন লোক কি ইয়ে করছে কি আলিক কি ভাষা লক্ষ্মী বাহন কি ভাষা ও লক্ষ্মী রে উঠছে বলতে লক্ষ্মী বোনের নাম কি হ্যাঁ, মাধবী বলে আরে আমি করি মাধবী না লক্ষ্মী বোনের নাম অনেক কিন্তু সরস্বতী আমি একদিন এক মায়ের রেজি গাই বসে তো মা এই যে রাধা কৃষ্ণের কি সম্পর্ক জামাই বউ হ্যাঁ অনার্স পরে আমি জিগান অনেক ছেলে মেয়েকে জিগান যদি এরা বুঝে যে রাধা কৃষ্ণ কি সম্পর্ক রাধা কৃষ্ণ কি সম্পর্ক কি সম্পর্ক হ্যাঁ গুরু সম্পর্ক হ্যাঁ এই যে আমার মা বলছে তাই না রাধা কৃষ্ণ কি গুরু সম্পর্ক কয় জামাই বউ লক্ষ্মী সরস্বতী কয় বোন লক্ষ্মীর বোনের নাম হলো আলিক কি আলিক কি আলিক কি রেখেও বিয়া করতেছে লক্ষ্মী তো নারায়ণে নিচে গা নিতেছে গা লক্ষ্মী তো আমি যাইতাম না ওই কেড়ে বা আমার বোনের বিয়া দিয়ে লাগে ওই জন্য কেউ নেয় না নারায়ণে গিয়া বিয়া বিয়া দুলে লিগা শালি বলে তো কথা শালির বিয়া দুলে তো না নারায়ণের শালি আলিক কি আলিক কি হ্যাঁ তো আমার বোনের বিয়া না দিলে আমি তোমার মধ্যে যাইতাম ওই বেলা কি করবো দেবতা দেখিয়া দেখা নারদ নারদ দেখবো ভাই তুমি বিয়া করবা হয় জীবন করা পরের হাতে বাগুন সিদ্ধ খাই বিয়া সেদিন মধ্যে আমি নাই বিয়া দিতে না দেবতা করে গিয়ে কয় তো তুমি আমার আরে খালি তুমি ইদে না তুমি আমার শাড়িতে বিয়া করবো তোমার আমি রিলেটিভ বানাবো মানে আত্মীয় হইবা বাইরে বাই হইবা তো আমার বাইরে বাইরে দরকার নাই তোমার ভাও দেবে আমি থাকবো খালি কেমনি দেশমের গিয়া ভিগুমনির গা হয় আমি দিকে বসে ভিগুমনি ইমনমনি তার কিছু হইলেও চলে না হইলেও চলে আমার যেমন ঠান্ডা হইলেও চলে গরম হইলেও চলে হইলেও চলে না হইলেও চলে
হ্যাঁ সবুজ খেলাধুলা নিয়ে দিছে মানে মনে করতো 3টার সময় উঠার কথা রাত্রে 4টার সময় উঠা মনে যন্ত্র কাছে তুমি একটু নাম জপ টপ করো ব্রহ্ম উঠবো রকিয়া ঘুমাইলো হ্যাঁ ঘন্টা ধ্বনি দিতেছে ভাই ভাই আমার কান্না বাড়া ভালো হয়েছে দেখুন আলি কে ঘন্টা কোথায় হ্যাঁ পরে ধ্বনি ধূপ ধুনা জ্বালাইছে গায়ে দিতে গেছে গায়ে হারিয়ে কি করছো এমন করে অনেক 3 মাস গেছে ভাই আলি কি দূর হবি যাই গেছে নারায়ণের কাছে হ্যাঁ হাত সুন্দর বেজে বের করে দিছে ইয়ে কই জামাই বাবু আমার অবস্থা খারাপ হতে রাখে না সাইডে দিছে তালাক এখন কি এখন কই আমার জায়গা হইব কই জায়গা হইব টলির ঘরে ঘরে ওই জায়গা হইব যে হ্যাঁ যে তোমার যারা তোমার তো হাসুনটা বেরিয়ে দিছে যারা হাসুন মাসুন না দিব হ্যাঁ সন্ধ্যার সময় যে চুল আলগা করে রাখবো গুরুত্ব না দিব ঘন্টা ধ্বনি না দিব তার বাড়ি তোমার গান হয়েছে কি আলি কি আগে শুনতাম আসে হতে হবে না আরে মিষ্টি এসে এদিকে আপনি তো দেখেন লক্ষ্মী কিন্তু কোনো জিনিস না লক্ষ্মী হলো আপনার মন দেখছেন তাই বলছে দেখো লক্ষুষ এই জীবনে যত পুণ্য করেছিলাম আমি রামায়ণের দক্ষিণে তো সকল দিন আপনাদের আমি লক্ষুষ কি হয় সম্পর্কে কি হয় আরে বাল্মিক পড়ি নাতি নাতি কি নাতি জিয়ার করে নাতিকে কি বলা হয় কি বলা হয় জিয়ার করে নাতিকে কি বলা হয় হায় হায় সর্বনাশ ছেলের করে নাতিকে কি বলা হয় আর মেয়ের করে নাতিকে কি বলা হয় অবস্থাটা আমাদের সনাতন ধর্মে মেয়ের করে নাতিকে বলা হয় দৌহিত্র রামায়ণ তো সবসময় জানেন যে সেখানে দৌহিত্র আমাদের সনাতন ধর্মে সার্চ দিয়ে দেখবেন গুগলে আমাদের ইউটিউবের যুগ হ্যাঁ মনু সংহিতা করে দেখবেন দৌহিত্রের কি গুণ দৌহিত্রের কি ক্ষমতা হ্যাঁ সনাতন ধর্মের দৌহিত্রে হ্যাঁ দাদুর অর্থাৎ মার বাপের যদি মামা না থাকে দৌহিত্রের সম্পূর্ণ সমস্যা বৃদ্ধি পায় এটা জানেন অর্থাৎ পুত্রবতী কন্যার সম্পত্তি পায় এবং দৌহিত্রকে যদি সেবা করাইতে পারে তাহলে নারায়ণ অতিথি সেবা হয় দাদু দৌহিত্রকে মেয়ের নাতির যদি সেবা করে আমার মধ্যে কথা এবং কেন হয় কি বিধান এটা আরো বিধান আছে বললাম দৌহিত্র এই জন্য বাল্মিক মণি সীতার এক পুত্রে হ্যাঁ লব আরেক পুত্রের নাম কুশ কুশটা বানাই দিয়েছে জিনিসগুলি খুব কঠিন অনেক ঊর্ধ্বের জিনিস আর আমরা কি করি দাদু ভাই এলে হ্যাঁ মামা বাগিনা এলে মামা কথায় বলে মামা বাগিনা যেখানে বিপদ নাই সেখানে এই জন্য বছরে একদিন মামার বাড়ি যেতে হয় যাক দাদু ভাই তোদেরকে এই জীবনে কথাগুলি অর্থ বুঝেন না বাল্মিক এই জীবনে যত পূর্ণ করেছিল আমি সব দিলাম তোদের আমি সব দিয়ে এসে না দিলে দৌহিত্রকে সব দান করে দিয়ে দে আমার দিদিমায় আমার নামে বাড়ি ঘর সব দান করে দিয়ে গেছে ঠিক আছে আমার দিদিমা এমনি তো দৌহিত্র আমার দিদিমা এমন ভালোবাসা এই বাড়িতে থাকি আমার দিদিমা দৌহিত্র যাক এবার বলছে চল ওই যে নন্দীগ্রাম বর্তমান এই মাধব মেয়ে পার করে দে মাধব মেয়ে এসে পার করে দিয়েছে মাধব মেয়ে পার করে দেওয়ার পর ওই পার নন্দীগ্রাম বর্তমানে লক্ষুষ থেকে গেয়ে লক্ষুষ এটাই তোদের ঘোরানো ঘুরে বাজার তবে আমার মুদ্রা দিকে ঘুরে যাচ্ছে মনে ছেলে মিষ্টি খাস মনে ছেলে ড্রাগন ফল খাস তখন কে বলতেছে রামচন্দ্র এই যে অশ্বমের যজ্ঞ করতেছ বেশি পুরাপুরি বল হতো না এই অশ্বমের যজ্ঞ দেব বেরা তেমন তোমার কোনো ফল বাড়িতে রামায়ণ কীর্তন দাও রামায়ণ কীর্তন দিলে তোমার কোনো বাইরে শুদ্ধ হ্যাঁ
কীর্তনিয়া বাবু কোথায়? আমরা আসার পথে দেখছি নন্দীগ্রাম বরফের বাজারও দুইটা শিশু পুষ্প ভালো কীর্তন করতেছে এই লক্ষণ, রাখো আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। বাজারটা আরে আমি কইলে হা কইলে হাজিপুর বুঝে লাই, ম কইলে নরসিংদী বুঝি, আর স কইলে সন্তোষ বুঝি, ম কইলে মানিক বুঝি, ল কইলে দিলীপ বুঝি। এটাই বুঝতে হবে। হ্যাঁ, আর সু কইলে শুভ শুভ বুঝি। এটাই বুঝতে হবে আপনার। আমার বাড়ির একটা ফ্যাক্টর আছে, কই যাবে রে? ন ন ন ন ন ন মানে নরসিংদী ন করে বুঝি বুঝি নরসিংদী। এবার কিন্তু নিয়ে আনতে যাও লক্ষণ, লক্ষণ যজ্ঞের সেখানে নিয়ে এইবারে পায় দুজন বালকজন বসে কীর্তন করতেছে দেখা যায়। এই বালকগণ, তোমরা নাকি বলতে আমার কীর্তন জানি তাহলে প্রভু রামচন্দ্র বসে যেতে ঘর। তুমি কে আরে বলে আমি রামের ভাই লক্ষণ। এই তুমি কি পিতা ছাড়া হইছো এই পিতা ছাড়া কি মানুষ হয়? মানুষকে জিজ্ঞেস করলে মৃত্যু পরিচয় দেন তুমি বলতেছো আমি রামের ভাই লোক আরে আমার পিতা তো ছিল, কে আমার পিতা ছিল অযোধ্যা দশরথ। শিক্ষা ছিল ভট্টরাজ আমি শিক্ষার মধ্যে সব কিছু রাখছি এদিকে আমার পিতাকে শিক্ষার মধ্যে রাখছে। হ্যাঁ, বলছে আমরা তো 3 দশরথ চিনি। ভেঙে বলে শুনি ভেঙে বলতাম দেখে পরশুরামের হাতে ধনুকের পূজা বইতে বইতে চুল ছিল না আমার মতন তাহার মাথে। এক দশরথ চিনছি ব্রহ্ম হত্যা করে এসে গড়েছিল পুত্র সুখী, নারীর বুদ্ধিতে রাম বলে দেয়। দুই দশরথ চিন্তাম 300 হ্যাঁ। আরেকটা শত বলতাম। বলে হ্যাঁ, বিয়ে করে সুমিত করে, যাত্রা করে, রথ করে, ডুবে করে, সিঙ্গার করে। তিন দশরথ চিনছি দেখছেন ডুবে করে কি করছে? সিঙ্গার করছে সিঙ্গার। পশু পাখি করে সিঙ্গার, মানুষের সিঙ্গার কি অঙ্গ দিয়ে হয়? মানুষ যারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য অঙ্গ দিয়ে সিঙ্গার, আর বাকি সিঙ্গার হয় আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে গুরুর দর্শন। মানুষের হয় স্থান কাল পাত্র ভেদে সিঙ্গার, আর পশু পাখির হয় আমি বলছে না যে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলে ইজ্জত রাখলি না? দেখি মানুষ থেকে পশু বলো, হ্যাঁ, মানব জন্ম বৃথা গেল। মানুষ কুলে জন্ম হলো তোর মরণ হলো না। এই আমরা তো মরছি, তো মানুষ কুলে জন্ম আবার মরণ হয়েছে, আবার কোন কথা? মানে মানুষ কুলে জন্ম হয়েছে কিন্তু মানুষ কুলে তোর মরণ হয়েছে না, মরণ হয়েছে তোর পশু কুলে। কত সাধনার মূলে আসিয়া মানব কুলে, হ্যাঁ, 16 আনা দিবি বলে আজও দিবি না। কেন রে মন সাধু সর্বকরি না? কই আইছে 16 আনা দিবি আমারে, আইয়া তুই একানো বুঝছস না? তোর পূর্ণ দেহ পাবে দিয়া আমি বানাইছি। পূর্ণ দেহ দিয়ে বানাইছে না? আমার কি বুবা কানা পূজা ল্যাংরা হাত করে বানাইছে? ইজ্জত করে বানাইছে। তো আমি এই 16 আনা নিয়ে আসছি, 16 আনা তুমি কম লোক খেয়ে যাবো। হ্যাঁ, জ্ঞানামৃত সিন্ধু বাজে, পূর্ণ দেহ লাগে কাজে, খণ্ড দেহ লাগে না যে, শাস্ত্রে শুনেছি। হ্যাঁ, পূর্ণ দেহ লাগবো, জ্ঞানামৃত সিন্ধু জল পানি দিলেন বৈতরণী খেয়া ঘাটে। হ্যাঁ, পূর্ণ দেহ লাগে কাছে, খণ্ড দেহ লাগে কাছে। অধর দ্বারা শিখাইয়ে, অধর দ্বারা শিখাইয়ে এই খণ্ড দেহ নাও গুছাই ভাবের বাতি দাও জ্বালিয়ে নাম নিয়ে আনন্দে থাকি, গুরু তোমাকে ভজিব ভজিব বলে এসে। দেখেছেন, গুরু ছাড়াই অদর দ্বারা কেউ শিখাতে পারবে না। তাই বলেছে যে আমার পিতা এই 3টা কর্ম করছে, আর আমার পিতা এই 3টা বিয়া করছে। তোমার দুটাই তো বেশ মুখো তিনটা বিয়ে করছে আবার আজিবরে কইতাছ বিয়া করা কি খারাপ? খারাপ না 3-4টা করলে আচ্ছা, এবার বলেন তো বিয়ে বহিরঙ্গে এই বিয়া বিয়া অন্তরঙ্গে জন্ম মৃত্যু বিয়া এটা হয় তো আসো বিয়া। হ্যাঁ মা, বিয়া কয়টা? 3টে। ওই কি জন্ম মা, এটা দেখেছি। হ্যাঁ, বলছে ঠিক আছে তোমার মা বিয়া 3টা করুক, 10টা করো, আমার কোনো সমস্যা নাই। আমরা কীর্তন করাও, আমি কিন্তু অনেক চাহিদা আছে। কি চাহিদা তাড়াতাড়ি করো। আমরা যখন অযোধ্যা গিয়ে কীর্তন শুরু করবো তখন আমরা টাকা পয়সা আগে ক্লিয়ার করবা, তারপরে রামচন্দ্রের মাথা ঠাকুরা নিজেকে আমার পিছনে বন্ধক রাখতে হবে। চিন্তা করছো ভালো বলছে, টাকা পয়সা নয় দেবো, আমার মায়ের বন্ধ কীর্তন করবো। তাহলে চলে যাও। আমার মা আছে বউ, মা আছে বউ, মা আছে বউ। হ্যাঁ, মারে বন্ধু কীর্তন করবো, যাও তো বন্ধু কীর্তন করবো। হ্যাঁ, আমি রথগুলো যখন ঘোড়া নিয়ে চলছে, বলছে, এই বেটা, এই দাঁড়া। ঘোড়াটাকে
লক্ষণ টানে একদিকে এই যে বুড়া নাকি বুড়া খালি কি কয় হ্যাঁ বুড়া চলে না চলে না চলে না রে বলছে ভাবা নাই ও পাওয়া নাই না? আগে ঢুকতে যে দোকান দোকান জীবন বলছে বুড়া যাচ্ছে না কুশ বলছে এক জায়গায় বেশি দুই জায়গায় বলে না লক কুশ অশ্ব অশ্ব বলে ধরে ডাকিতে লাগলো লক্ষণ হ্যাঁ লক্ষণে পান ছেড়ে লক কুশে পানি অশ্ব হয়ে দাঁড়ায় লক্ষণ দূরে চলে গেল গিয়ে বলছে কিন্তু জানতে পারলো না তাই বলছে দাঁড়া পুরাটা দিয়ে দিল দাম করে দিলাম তোরে পুরোটা এবার বাল্মীকি বলছে আমি কে কিন্তু নিয়ে আসি আসি এসে বলছে এই লক্ষুষ হ্যাঁ। তাড়াতাড়ি চল রাম সবাই লুক নাই গে তো ওইটা কীর্তন করবি পরে পরে। হ্যাঁ লুক থাকলে না আর মিষ্টি মিষ্টি খাইয়ে দেবে ভাবনা আমরা হ্যাঁ অমনি নাকি অমনি কীর্তন লক্ষণ বলছে দাদু তুমি একটু যাও আমরা যখন ওই রামায়ণ কীর্তন আমাদের দুবাই করছিলাম মালার প্রয়োজন মালা এই যে গ্রন্থি কীর্তন সাধু গুরু বৈষ্ণবের এই মালা তাই না যে কোনো মালা তো করতে হবে আমি ধন না আপনি শক্তি মতে সূর্যাস্ত বললেন তাই না এই যে গ্রন্থি 108টা হ্যাঁ গ্রন্থিতে যারা আছে গ্রন্থি 21,600 গ্রন্থি গ্রন্থিতে যারা আছে গ্রন্থি হ্যাঁ এটা হয় মানুষ তাই না 21,600 গ্রন্থির মধ্যে 21,600 গ্রন্থির মধ্যে আমরা গ্রন্থি দিতে পারি তাইলে এবার বলছে দু ভাইয়ে দুসরা মালা ক্রয় করছে মালা ক্রয় করিয়া সেবা করিয়া সবটি মালা যেগুলো দিচ্ছেন হ্যাঁ বছর বছর ঘুরি বছর বছর সেবা খাই 108 পূর্ণ হলে ঘরে হয় দেখবেন শ্রীমৎ স্বামী এমুক 108 মানে কি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ 108 শ্রীমৎ স্বামী সরস্বতী মহারাজ 108 108 হ্যাঁ 108 পূর্ণ হলেই তবে হয় গোসাই খালি বছর বছর ঘুরি বছর বছর সেবা খাই তার মধ্যে নাই কোনো গোসাই 108 পূর্ণ হলেই তবে হয় গোসাই এবার অযোধ্যা নগরে গিয়ে যখন ঘুরি গেছে রাম সভায় রামচন্দ্র বলছে বাবা রে হ্যাঁ পুরাণে কি করতে জানিস রামায়ণ কীর্তন হ্যাঁ তাহলে কীর্তন শুরু কর আসলে শুভা চাই আসলে শোভা চাই কি শোভা আমরা কীর্তন করতে হলে যার যারা আপনার স্ত্রী পুত্র কন্যা আইসা বসতে হবে যুগলে যুগলে বসতে হ্যাঁ যুগলে যুগলে হ্যাঁ যদি যুগলে যুগলে নয়নে নয়নে বানবরিশন হয় তাহলে হয় প্রীতি, তাই নাকি নয়নে নয়নে বানবরিশনে হয় পি বদনে বদনে সুখ আলাপনে হয় রি হিয়ায় হিয়ায় পরশ হইলে হয় কি তিন অক্ষরে মিলেই হয় বিনীতি যে বিনীতি করছে আমার রাধা মাধব বিনীতি নইবে তুই সুধা যে করেছে তার মাথাতে হয় বুঝা সংসার ছেড়ে দিতে হয় তাই বলছে যুগলে বসতে হবে এবার যুগলে কিভাবে বসবে সবাই যুগলে বসছে লক্ষণ বড় সন্তুল্য রামচন্দ্র কিভাবে যুগলে বসবে রামচন্দ্র তো যুগল হ্যাঁ 12 বছরের জন্য এবার মনির কাছে বিধান চাইছে প্রত্যেক জিনিসের বিকল্প আছে না মা এই সংসারে হাওলাটা কি হাওলাত হাওলাত আমি দাম করে না থাকলে কি করবো মনি এ বিধান দিছে মনিকেরা বশিষ্ঠ মনি ভগবানের কাছে আপনি যখন যে কোনো বিপদ আপদে পড়বেন প্রথম একেবারে কিছু না পাইছেন আপনি গুরুর কাছে যাবেন হ্যাঁ গুরু হোক বেশ সানন্দ মূর্খানন্দ কিন্তু আপনার যদি শ্রীনন্দের গুরুর কাছে গেলে আপনার একটা না একটা উপায় হবে তাই এই জগতে হ্যাঁ গুরু আপনার মাতা পিতা যদি থাকে আপনার মা বাবার কাছে আপনি যান যে কোনো বিপদ আপদে আপনার মনের কথাটা জোরান জোরাইয়া আপনি বলেন মা বাবা কিচ্ছু হলে দিতে হবে মাথা হাতটা দিব এই হাতটা দিলে আপনার যে বিপদ আপদে কেমনে দূরে হয়ে যাবো আপনার টাকা পয়সা বা সংসারে যে কোনো বিপদ আপদ কারণ আপনার স্কুলের গুরু মাতা পিতা হ্যাঁ তারপরে যদি মা বাবা না থাকে অন্য গুরু বা দেখুন আপনার কাকা জ্যাঠা আছে তারাও তো গুরু তাই না এই জন্য রামচন্দ্র গুরুর কাছে দিকে বশিষ্ঠ মানে গুরুদেব এখন আমি কি করবো
বৈশিষ্ট্য মনি বলতেছে রামচন্দ্র বিকল্প পন্থা স্বর্ণ সীতা তোমার বানাই দিছি এটার নাম বিকল্প। এবার পুত্র অমকারে বিশ্বপুত্র হনুমানকে হ্যাঁ বাক্যজ পুত্র আর অরুজাত পুত্র একটু অরুজাত পুত্রের সাথে সম্পর্ক জমি জায়গা জমি নিয়া টাকা পয়সা নিয়া সব কিছু দিয়া আর বাক্যজ পুত্র যেটা আপনার শিষ্যপুত্র এর সাথে আয়ানের ভার করে নিব আয়ানের কাছে জমি বানাইব তাদের তাহলে কোনো স্বার্থ নাই স্বার্থ ছাড়া যে ভালোবাসে সেই হলো বৈষ্ণব। হ্যাঁ শিষ্য গুরু ব্যবহার করে আরে গুরুর মাতা শিষ্যের ভাও তবে গুরু উদ্ধার হয়ে যাও গুরু কেমনে শিষ্যের ব্যবহার করবো কিন্তু মাহাত্ম আছে মা গুরু আর শিষ্যের ব্যবহার করার কোনো ভাও নেই কোনো ভাও নাই শিষ্যের গুরু ব্যবহার করবো হ্যাঁ উস্তাদ মিলে পথে ঘাটে শিষ্য মিলে দুই সন্তান জনমন গুরুর পাঠশালা গুরুর পাঠশালায় যায় না সেই শালা এই যে শালা আছে না গুরুর পাঠশালায় যদি যাইতে পারে তো শালা হ্যাঁ শিষ্যের মতো শিষ্য হইতে হবে, হ্যাঁ শিষ্য ভাগ করে নেবে তাইলে কি করেছে বলছে তোমার শিষ্য পুত্র হনুমান যে কুলো নেও গুরুর কুলে কি যাইবে এই উত্তরে না না গুরুর কুলে উঠা অনেক ভাগ্যের ব্যাপার। বলছে না রাখাল বেশে আইরে কুলে স্থাপিত পুরাণ চুরাই বলছে নি ভাই রাখাল বেশে আইরে কুলে স্থাপিত পুরাণ চুরাই। এবার বলছে হনুমানকে কুলে নাও তাদের হাঁটু মাটু ধরছে সমস্যা হলে বাড়িতে যান না আমরা আরো 3 ঘন্টা রামায়ণ গাম স্যার নিয়ে দেন হ্যাঁ স্যার আদেশ দেন হ্যাঁ সাফাকের আদেশ দেন আর গান কিন্তু শেষ সাফাকের আদেশ শেষ। গান কিন্তু শেষ। গান শেষ করে তৈরি সাফাকে বলেন আর যাবো আলাদা আর চাটা লাগতো না গো মা